তো আজকে কাঁচা মরিচ দিয়ে মাংস রান্না করি, যদিও এরকম অনেকেই রান্না করেন না। যেহেতু গ্যাস্ট্রিক, আমাদের কাছে এই কাঁচা ঝাল দিয়ে তরকারি ভালোই লাগে, খারাপ লাগে না। কাঁচা মরিচ তো আমি মাংসটা কষাচ্ছি। তো আজকে একটু অন্যরকম করে আমি রান্না করব, সেটা হচ্ছে আমার রাইস কুকারে তো ভাত অলরেডি বাবা হয়ে গিয়েছে দিয়ে, অনেকে জালি বলে, অনেকে চাল কুমড়া একটু বড় বড় করে কেটেছি। এই যে দেখো, চাল কুমড়া দিয়ে আমি আজকে করব, মাংস রান্না করব। তো কাঁচা পাকা মিলিয়েছিল, আমি কাঁচা পাকা মরিচ এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি, বাকিটা আমি ওখানে দিয়েছি। তো শুভ দুপুর গাইস, ওদিকে মানে সরি, দুপুরের আজান পড়ে গেল। আর আমি আমি কেবল রান্না বান্না বসালাম, এখন কার্বোহাইড্রেট খাচ্ছি আর কি। কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম, দেখি যে আর পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা। তো উনি অনেক টাকা টেস্ট দিয়েছেন, টেস্ট না দিলে, থাইরয়েড আছে তো আমার, তো টেস্টগুলো করিয়ে দেন হচ্ছে যে বলছে সবই ভালো আছে, রোগ খুঁজে পাচ্ছি না, কিসের ওষুধ দিব। তো থাইরয়েডের যে ওষুধটা, ওটা একটা অ্যান্টিবডি টেস্ট করিয়েছিল, যে আপনার যে থাইরয়েড, ওই থাইরয়েড এটা ভালো হবে, টেস্ট এটা আসছে। আর হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করতেছে রক্ত কম কেন, তো রক্ত কম তো আর আমি ইচ্ছা করে বানাই না। তো ওই জন্য এটা খাবারের চার্ট করে দিয়েছে। আর থাইরয়েডের ঔষধ যেটা 2500টাও খুব সামান্য, ওটা করবে। যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমার ইয়া গ্যাস্ট্রিক, তো গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়েছে যে একটু বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিব। আর ওদিকে পুড়ে চলো। তো এখানে আমি চাল কুমড়াটা দিয়ে একটু বসিয়ে নিচ্ছি, পুড়ে যাচ্ছিল, এই জন্য দৌড়ে চলে আসছি। চাল কুমড়ো দিয়ে মাংস দিয়ে একটু কষিয়ে দেন হচ্ছে পানি গরম করে রেখেছি, ঝোল দিয়ে দেবো আর কি। চলো। তো ওয়েদারের কথা আর কি বলবো, ওয়েদার অনেক সুন্দর, যে কথা বলছিলাম আর কি। তো কাটাকুটি করে মাংস বসিয়ে দিলাম আর কি। এখানে এখন চিংড়ি মাছ কাটবো আর ঢেঁড়স ভাজি করব। আর পেঁয়াজ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রাখবো আর কি। সে ঝোল দিয়ে আসছি, পুড়ে যাচ্ছিল। আর ওদিকে রাইস কুকার, ওটা অন ছিল, খেয়াল ছিল না, ভিডিও বলে একটা সমস্যা। তো ডাক্তার কি করলো, ওই যে রক্ত বাড়ানোর জন্য একটা ঔষধ দিল, আর গ্যাস্ট্রিকের ঔষধটা দিল একটু বেশি আর কি। বেশি বলতে ওনার মতো করে উনি আমার কেস স্টাডি করে, কেসই বলবো আমি, ফাইল স্টাডি করে যেটা উনি বেটার মনে করে সেটা দিয়েছে। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা থাকে, যেটার কারণ হচ্ছে যে চশমার কারণে হতে পারে উনি বলছে। আর একটা হতে পারে যে মানে মাথা ব্যথা তো অনেক কারণেই হয়, এই জন্য উনি বলছে যে একটু চশমাটা চেক করে নেওয়াটাই ভালো, অনেক বছর যেহেতু হয়ে গিয়েছে। তো সেটা ব্যাপার না, তো দেন হচ্ছে যে এখন আর প্রেশারের ওষুধটা, যেটা প্রেশার আমার মানে অনেক উপরে উঠে যায়, তো প্রেশারের জন্য উনি দিয়েছে হচ্ছে প্রেশারের ওষুধটা একটু চেঞ্জ করে দিয়েছে, প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে, আর একটু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। তো সেজন্য সমস্যা নাই, আমি নিরাপদে থাকতে পারলেই ভালো। তো এটাই আর কি। আর কালকে ডাক্তারের আপডেট। তো যেটা হয়েছে যে প্রেশার ওষুধ বাড়িতে, হ্যাঁ আমি আজকে সকালে উঠতে পারিনি, হয়তো ওষুধ চেঞ্জের কারণে। আর যেটা হয়েছে যে আমি কার্বোহাইড্রেট খেতাম না, উনি বলছে যে আপনাকে খেতেই হবে, হ্যাঁ কম করে হলেও খেতেই হবে। সকালে তো খেতাম না, বলছে যে 2টো রুটি আপনাকে খেতে হবে, সাথে সবজি। তা আমি বললাম সবজি, তো বলছে অন্তত একটা রুটি খান, কিন্তু খেতে হবে, আর খাওয়ার একটা চার্ট দিয়ে দিচ্ছে। তো যাক, এক কথা আর না বলি, চলো। এখন আমি এগুলো কেটে কুটে নিব। এটা জাস্ট আমি ভাজি করে ফেলবো, এর আগের দিন তো রান্না করেছিলাম, ভাজি করে ফেলবো।
অসাধারণ মজা হয়েছে অনেক। উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। আমি খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এখন হচ্ছে 1 কাপ চা খেয়েছি। চা ডাক্তারে বলেছে খাও। 1 কাপ দুধ আপনার জন্য বরাদ্দ, তো সেটা কিভাবে খাবেন সেটা আপনার ব্যাপার। মানে চা খেতে পারবো না, নিজের মনকে অনেকভাবে বুঝিয়েছি যে না, চা না খেলে কি হয়, খাবো না। তখন গতকালকে ডাক্তার বললো যেহেতু আপনি মেডিসিন নিচ্ছেন, চা খেতে পারবেন, সমস্যা নেই। চলো। তো চললাম একটু নকবাজার স্টুডিওতে একটা রেকর্ডিং এর জন্য। ডায়াবেটিক্স আমারও নেই। উনি চলে যাবে আজকে হলো গিয়ে চিটাঙে। তো ফার্স্ট টাইম, তো আমি একটু ওনার সাথে নিচে যাচ্ছি, একটু দই টই নিয়ে আসি, কারণ রাত্রে খুব পেটটা জ্বালা পোড়া করছিল। তো চলো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো ওনাকে বিদায় দিলাম, চিকাতলা পর্যন্ত বিদায় দিয়ে উনি হচ্ছে 11টায় ওদের গাড়ি ফিক্সড করা আর কি, চিটাংয়ের উদ্দেশ্যে রওনা দিবে। তো দুপুরে হচ্ছে যে পথে একটা রেস্টুরেন্টে খাবে, ইয়ামি। তো রেস্টুরেন্টে খাবে, দেন হচ্ছে চলে যাবে হলো তোমার চিটাংয়ে। তো চিটাংয়ে চলে গেলে ওখানে রাতে হচ্ছে গিয়ে ইয়া করবে, রাত ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বউ মানে তো আমাদের মেয়ে, তো এই আর কি সুজানাকে নিয়ে দেন রাতেই রওনা দিবে ওই গাড়িতেই। তো আমি চিন্তা করছি যে হয়তো বা 3টা 3:30 বাজতে পারে। তো যত রাতেই হোক বলছি যে বাসায় চলে এসো আর কি, এই আর থাকা হয় না তো কখনো ওকে ছাড়া।